প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা পরিবেশ বিষয়ের মডেল সেট 13 ক্লাস করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। দেখতেই পাচ্ছ আমি পিডিএফের মধ্যে এসেছি। তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও পরিবেশের, তোমাদের টোটাল 14টা মডেল সেট রয়েছে। পিডিএফের দাম রাখা হয়েছে 25 টাকা। তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের সমস্ত মডেল সেটের প্রশ্নের সমাধান এভাবেই করা রয়েছে পিডিএফের ভিতরে। তোমরা বাড়ির বড়দেরকে বলবে হোয়াটসঅ্যাপে যেন যোগাযোগ করে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? উত্তর করবে ধান কাটা ও ঝাড়া হয়। বর্তমানে উন্নত হারভেস্টার মেশিনে ধান কাটা ও ঝাড়া দুটি কাজ একসাথে করা হয়। পূর্ণ বাক্যে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ। আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন? 1-2 প্রশ্ন। উত্তর করবে নেতাজি সুভাষচন্দ্র বসু। আর একটা কথা বলে দিই, এর আগের ক্লাসগুলো যারা না দেখেছ প্লেলিস্টের মধ্যে পাবে, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। প্লেলিস্টের মধ্যে সমস্ত বিষয়ের পঞ্চম শ্রেণীর ক্লাস পেয়ে যাবে, বাংলা ইংরাজি সমস্ত বিষয়ের। দেখো আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশান ঘ করবে উত্তরটা। আরেকবার বলে দিলাম। 1-3 প্রশ্ন। মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়া। নদিয়ার কৃষ্ণনগরে ঘূর্ণিতে মাটির পুতুলের জন্য বিখ্যাত। ঘূর্ণি হচ্ছে একটা জায়গার নাম, এটা নদিয়াতে অবস্থিত কৃষ্ণনগরে, ঠিক আছে। সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা হলো, উত্তর করবে 3630 মিটার। তারপর দেখো মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো বুদ্ধি, উত্তরটা করবে। পেয়ারা বিখ্যাত। আচ্ছা পেয়ারা বিখ্যাত, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, এটা তোমরা বারুইপুর করবে, এই জন্য আমি পাশে লিখে দিয়েছি বারুইপুরে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো। জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। শূন্যস্থানে কি হবে? জওহরলাল নেহরু হবে, এই জন্য মোটা করে লেখা রয়েছে। একটি অর্থকারী পোকা হলো রেশম কীট বা মৌমাছি করতে পারো, ঠিক আছে। তাহলে এইটা হবে শূন্যস্থানে। আচ্ছা এখানে 2-3 প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক আছে, পরবর্তী সময়ে আমরা পিডিএফের মধ্যে এটা টাইপিং করে ঠিক করে দিব, তো যারা পিডিএফ নেবে ওখানে সঠিকটা পাবে। প্রশ্নটা দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। ড্যাশ মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে? শূন্যস্থানে তোমরা উত্তরটা করবে কই। কই মাছ কিন্তু লেজে ভর দিয়ে লাফাতে পারে। আবারও বলছি, পরবর্তী সময়ে যারা পিডিএফ নেবে ওখানে ঠিকঠাক আছে, আবারও বলে দিলাম। বক্সার অরণ্যের প্রবেশদ্বার হলো ড্যাশ। উত্তর করবে যেটা আলিপুরদুয়ার। শূন্যস্থানে আলিপুরদুয়ার করবে। তারপরে দেখো বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে, তাহলে 1905 সালে কিন্তু শূন্যস্থানে হবে। বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির, তাহলে কি হবে? বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমিরটা শূন্যস্থানে হবে। তারপরে দেখো মিল করো কস্তম খস্তম দেওয়া রয়েছে, উত্তরগুলো আমি সোজা সোজা দিয়ে দিয়েছি, দেখে নাও। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, উত্তর করবে সুন্দরবন। কুলিক পাখিরালয় রায়গঞ্জ করবে, উত্তরটা। শিশু দিবস জওহরলাল নেহরুর জন্মদিনে পালন করা হয়, উত্তরটা করবে। রেল ইঞ্জিন পশ্চিম বর্ধমান চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়াকার্স, উত্তরটা করবে। তারপরে দেখো 4 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখবো এবারে আমরা। 4 একে বলা রয়েছে ধাপ চাষ কাকে বলে? এই পদ্ধতি কোথায় চাষ করা হয়? পাহাড়ি অঞ্চলে ঢালু জমিতে বৃষ্টির জল যাতে সরাসরি মাটি ধুয়ে নিয়ে যেতে না পারে সেজন্য পাহাড়ের ঢাল কেটে সিঁড়ির মতন একটি সমতল ধাপ তৈরি করে যে চাষাবাদ করা হয় তাকে ধাপ চাষ বলে। কোথায় চাষ করা হয় এই পদ্ধতিতে? পাহাড়ি অঞ্চলে, যেমন পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় চাষ করা হয়। ডিভিসি এর পুরো নাম লেখো। ডিভিসির কাজ কি? ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। দেখো ইংরাজি বাংলা দুটোতে লিখে দিয়েছি। ডিভিসির কাজ বর্ষাকালে অতিরিক্ত জলকে বাঁধের মাধ্যমে আটকে বন্যা নিয়ন্ত্রণ করা, খরা মরশুমে খালের মাধ্যমে কৃষি জমিতে সেচের জল পৌঁছানো এবং জলবিদ্যুৎ উৎপাদন করা, এগুলো হচ্ছে ডিভিসির কাজ। নিত্যবাহ নদী কাকে বলে? একটি নিত্যবাহ নদীর নাম লেখো। যে সকল নদী উচ্চ পার্বত্য অঞ্চলে বরফ গলা জলে পুষ্ট হওয়ার কারণে সারা বছর জল থাকে, কখনো শুকিয়ে যায় না, তাদের নিত্যবাহ নদী বলে। উদাহরণ গঙ্গা নদী। সত্য বা মিথ্যা নির্বাচন করো। একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি, এটা হচ্ছে সত্য। দীঘাতে টেরাকোটার কাজ হয়, এটা হচ্ছে মিথ্যা। টেরাকোটার কাজের জন্য বাঁকুড়ার বিষ্ণুপুর বিখ্যাত। একটু আগে আমি এমসিকিউ প্রশ্নে আলোচনা করেছি, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো যে অপশানটা ছিল সেখানে ছিল এই প্রশ্নটা, দেখেছ। পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা খনি আছে, এটা হচ্ছে সত্য। আমাদের দেশে 26শে জানুয়ারি দিনটি সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়, এটা হচ্ছে সত্য। দক্ষিণ আচ্ছা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেখে নেব। 2-4টি বাক্য উত্তর লিখো বলেছে। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো।
কি বলবে? গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহার থেকে উৎপন্ন হয়ে ভাগীরথী নামে প্রবাহিত হয়েছে। এরপর অলকানন্দার সাথে মিলিত হয়ে গঙ্গার মূল গঙ্গা নামে উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ চলে গেছে এবং অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে পতিত হয়েছে বা মিশেছে। শ্বাসমূল কি? শ্বাসমূল দেখা যায় এরকম একটি গাছের নাম লেখো। সুন্দরবনের মতো লবণাক্ত ও কাদামাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে, তাই মাটির তলার থেকে আর কি গাছের শিকড় বা মূলগুলি অক্সিজেন খোঁজে সোজা ওপরের দিকে, অর্থাৎ মাটির ওপরে আর কি, মানে মাটির তলা থেকে ওপরের দিকে মনে রাখবে, খাড়াভাবে উঠে আসে। এই বিশেষ মূলগুলোকে শ্বাসমূল বলে। উদাহরণস্বরূপ সুন্দরী, গরান, গেঁহু ইত্যাদি উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়। 6-3 প্রশ্ন দেখো, চাষের জমি বন্ধু কোন প্রাণীকে বলা হয়? উত্তর করবে চাষের জমির বন্ধু কেঁচোকে বলা হয়, কারণ কেঁচো মাটির তলার পুষ্টি উপাদানের ওপরে তুলে আনে এবং মাটিকে খুঁড়ে হালকা উর্বর করতে সাহায্য করে। অনেক সময় ব্যাঙ বা নির্দিষ্ট কিছু উপকারী পোকাকেও ফসলের ক্ষতিকারক পোকা খাওয়ার জন্য কৃষকের বন্ধু বলা হয়, এটা মনে রাখবে। তবে প্রধানত কেঁচোই হচ্ছে সর্বজনীন উত্তর, অর্থাৎ কেঁচোটাই মেন, মনে রাখবে। এই ছিল তোমাদের মডেল সেট 13 সমস্ত প্রশ্ন ও তার উত্তর। পরিবেশ বিষয়ের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। পিডিএফটি যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। পিডিএফের দাম রাখা হয়েছে 25 টাকা। এই পিডিএফের মধ্যে তোমাদের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত মডেল সেটের উত্তরের সমাধান করা রয়েছে।